রাত যখন শুরু হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমি রাত আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে বরবাদ করো না, কদর করো। লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব। এরপরে প্রত্যেকটা ভোর যখন হয়, দিন শুরু হয়, সেই দিনটাও বলে, হে দুনিয়াবাসী, আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। আমি সব সময় এটা বলি। 31 অক্টোবর মনে করেন 2025 রোজ শুক্রবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, নতুন দিন, নতুন ভোর, নতুন সকাল, নতুন পৃথিবী শুরু হবে, কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী শুক্রবার আসবে, কিন্তু সেটা 31 অক্টোবর নয়। আগামী বছর আবার 31 অক্টোবর আসবে, কিন্তু সেটা 2025 নয়। তাহলে হুবহু এই শিরোনাম আর কোনদিন আসবে। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনদিন আসবে, আজকের এশার ওয়াক্ত আর কোনদিন আসবে। আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে, আর আসবেও না, কোনো দিন আসবে। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে না। এই জন্য প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ভাই আমার, বন্ধু আমার, হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে, স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, কিন্তু আখিরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও মিলে, প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখিরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটরসাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ, এই আচরণ রাজিম, অভিশপ্ত, মরদুদ, বিতাড়িত শয়তানের আচরণ। আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসীরের মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর, এর অর্থ হলো যে সর্বদা, প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন, যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে,
এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস-সু। যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরে সওয়ার করে আছে। তাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয়? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। ভাব, এটা কি মানুষ? ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নাম্বার শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। বিতাড়িত কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামের শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে, বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তারে পাথর মারতে মারতে হত্যা করো। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। এই জন্য প্রত্যেক বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজী সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা।
শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ, সন্তানাদি, পরিবার পরিজন, এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়াতেই যা একটু ভালো লাগতেছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ছেলে ফেলে আছে, বাড়ি বিল্ডিং দালান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নিকট যদি কোনো বিনিময় চাও, সর্বোত্তম কোনো প্রত্যাশা করে থাকো, আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো, সেটা শুধুই কেবল চির বাকি থাকবে, যা আখিরাত পর্যন্ত, পরকাল পর্যন্ত, সেটা হচ্ছে as-salihat, যাবতীয় নেক আমল। যেটা আমার জন্যও জরুরি, শ্রোতাদের জন্যও জরুরি, সবার জন্যই জরুরি। as-salihat, সমস্ত নেক আমল, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত। তাহলে এটাই হলো মূল বিষয়। আল্লাহ বলছে, ওই ছেলে, এই ছেলে, এই অপদার্থ, মোবাইল ধরে রাখছো কেন? নিজে নিজে চুল ঠিক করে মোবাইল দিয়ে। চুল তো অনেক সুন্দর তোমার, মাশাআল্লাহ। মোবাইল চালায় না, মোবাইল চালায়। আমি এটা অটোমেটিক, আল্লাহর মেহেরবানি, আমার এটা নজরে মোটামুটি চোখের রেঞ্জ যে দূরে দূরে, আর এরপরে চশমাও তো আছে। এই জন্য মূল বিষয় হলো as-salihat, নেক আমল। আখিরাতের পুঁজি হলো নেক আমল, আখিরাতের সম্পদ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকা, জীবনের সার্থকতা জান্নাত। আল্লাহ বলেন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাকিটা দুনিয়ার জীবন, আল্লাহ নিজেই বলছেন, ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী, প্রবঞ্চনা, ধোঁকা। গতকাল যাকে দেখছেন হাসছে, আজ শুনবেন হয়তো সে কাঁদে। গতকাল যে ছিল সুস্থ সবল, আজ হয়তো সে অসুস্থ, হাসপাতালের বেডে। গতকালকে যে ক্ষমতার উচ্চ পদে ছিল, আজ সে পথে পথে ঘুরে। এরকম। তাহলে এই জন্য দুনিয়ার সবকিছু ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া পুরাটাই অভিশপ্ত এবং দুনিয়ার সবকিছুই অভিশপ্ত। চারটি জিনিস ব্যতীত, নবীজি বলছেন, চারটি জিনিস দুনিয়াতে অভিশপ্ত নয়। এক নম্বর হলো জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। যখন যেখানেই করা হয় সেটা প্রশংসিত, সেটা অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত একজন মানুষকে আল্লাহর প্রিয় বানাবে, বন্ধু বানাবে, আপন করে নিবে, ঘনিষ্ঠ করবে, এমন সমস্ত নেক আমল, এগুলা একটাও অভিশপ্ত নয়, বরং প্রশংসিত। জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ওযু, নামাজ, হজ, উমরা, রোজা,
ঈদ, কুরবানি, এতেকাফ, এই মনে করেন প্রত্যেকটা নেক আমল যা বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, বন্ধু বানায়, এটা প্রশংসিত, অভিশপ্ত না। 3 নাম্বার হলো আলিমুন, একজন আলিমে দ্বীন, তিনি সর্বদাই প্রশংসিত, অভিশপ্ত নয়। 4 নাম্বার মুতাআল্লিম, তালিবে ইলম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ পড়ে যারা, দ্বীন শিখে যারা, ইলম শিখে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনোই ঘৃণিত বা অভিশপ্ত নয়, বরং সর্বদাই প্রশংসিত। এই জন্য নওজোয়ান ভাই সবাইরে বলছি, দোস্ত অনুভূতি দরকার, ফিকির দরকার, ভাবা দরকার। সবাই মাশাআল্লাহ দৌড়াই আসছো, কষ্ট করে দাঁড়াইছো। আমি বলতে চাই এই কথাটা, প্রিয় ভাই, আমার পরিচিতি বা তোমার পরিচিতি কারোই কিছু না, এগুলা কোনো বিষয় না। এই গলিতে গলিতে, এই মাঠে মাঠে আমি বহু বছর যাবত আসা যাওয়া। কি কি সমস্যা? আমি বলতেছি ড্রাইভার কোথায়? গাড়িতে। আচ্ছা তুমি যাও কইতেছি। নওজোয়ান ভাই, আমাদের হুজুরের, হাটাজারি হুজুরের গাড়ি বের হইতে পারতেছে না, তোমরা সরো, সবাই সরে জায়গা করে দাও, হুজুরের গাড়ি বের। ছেলেরা সবাই, আমি বললাম, আদেশ করলাম এটা। তাইলে যার গাড়ি, আমাদের গাড়িটা কি গাড়ি, সামনে গাড়িটা কি? অটো যার আছে ভাই আপনি সামনে যান। আমাদের হুজুরের গাড়ি যেখানে, সেখানে মোটরসাইকেল এবং অটো প্যান্ডেলের সাথে যারা রাখছেন, দয়া করে এক্ষুনি, হুজুর এখানে দাঁড়িয়ে আছেন, ভাইয়া যার মোটরসাইকেল কষ্ট করে উঠেন, অটো যার তা উঠেন আপনি। তাহলে এই জন্য বললাম এইটা জরুরি বোঝা দরকার। 2-4-10 জন মানুষের সামনেও আমি বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, ঘড়ির ধরা 4 ঘন্টা। তাইলে ওইটা কোনো বিষয়ই না, বেশি মানুষ কম মানুষ, এটা মূল কোনো বিষয় না, এটা কোনো বিষয়ই না। বরং মূল বিষয় হলো কিছু গ্রহণ করলাম কিনা, কিছু বুঝলাম কিনা, কিছু উপলব্ধি করলাম কিনা। প্রত্যেকের মোবাইলে একটা ছবি উঠাইলে কারোই কোনো ফায়দা হবে না, কেউ দেখে না, শুধু মানুষ অনর্থক কাজ ছাড়া আর কিচ্ছু দেখবে না, একেবারেই বেহুদা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু। বরঞ্চ আমাদের প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন, এমন সুন্দর একটা হায়াত, এমন একটা রাত, এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে, আমার জীবন, আমার হায়াত, তার কদর করা।